অনেক মার্গ রয়েছে, যোগমার্গ, কর্মমার্গ, জ্ঞানমার্গ, কিন্তু সমস্ত মার্গের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি মার্গ। অর্জুন এই গীতায় জিজ্ঞাসা করেছিলেন ভক্তিযোগ ১২ অধ্যায়, যে প্রভু তুমি তো অনেক মার্গের কথা বললে, কিন্তু কোনটা শ্রেষ্ঠ, কোনটা উত্তম মার্গ তুমি যদি আমায় বলো। এবং সতত যুক্তাজ ভক্তাস্তং পর্যুপাসতে যে চপি অক্ষরম অব্যক্তং তেষাং কে যোগবি উত্তমা। কে উত্তম? তো কৃষ্ণ বলছে মর্যাবেশিত মন যো মাং নিত্যযুক্ত উপাস্যতে শ্রদ্ধায় পরপেতাস্তে মে যুক্ত তম মতা। আমার মতে সেই উত্তম যে শ্রদ্ধা সহকারে আমার সঙ্গে নিরন্তর যুক্ত থাকে, শ্রদ্ধা অর্থাৎ ভক্তি সহকারে। যেতু অক্ষরম অনির্দেশ্য অব্যক্তং পর্যুপাসতে সর্বত্রগম্য অচিন্ত কুটস্থ অচলং ধ্রুবম সংনিরাম্য ইন্দ্রিয় গ্রাম্যং সর্বত্র সম বুদ্ধায় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতে হিতে রতা। যোগ এবং জ্ঞানের মধ্যেও যুক্ত হওয়া যায়, এইভাবে যুক্ত হওয়া যায়, কিন্তু ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতি দুঃখং দেহবাদিভ্যোর ব্যাপতে। অধিক ক্লেশতর, কিন্তু ওই মার্গগুলোতে অনেক ক্লেশ যুক্ত, অনেক কষ্টকর, কারণ দেহে আত্মবুদ্ধি থাকার জন্য এটা হয় না, তারা পরিপূর্ণতা প্রাপ্ত হতে পারে না। মহাপ্রভু বলল কেবল জ্ঞানী মুক্তি দিতে না রে বিনা ভক্তিতে ভক্তি বিনে। কেবল জ্ঞানে মুক্তি দিতে না রে ভক্তি বিনে। কৃষ্ণ উন্মুখ হয় যেই সেই মুক্তি পায় বিনা জ্ঞানে। জ্ঞানী জ্ঞানী ভাবে যে আমি মুক্ত হয়ে গেছি। জ্ঞানী মুক্তি করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনে। জ্ঞানী নিজে নিজে ভেবে ফেলে যে আমি মুক্ত হয়ে গেছি, আসলে সে মুক্ত হয় না, কারণ বুদ্ধিটাই তো শুদ্ধ হয় না কৃষ্ণ ভক্তি ছাড়া। যার বুদ্ধি শুদ্ধ হয় না সে কিভাবে মুক্ত হবে? মুক্তিটা কি? কিসের মুক্তি? দেহটা চলে গেল, দেহ চলে গেলে কি মুক্তি হয়? দেহ চলে গেলে আবার একটা জন্ম হয়, মৃত্যুর পর আবার জন্ম হয়। দেহটা চলে গেলে আবার একটা শরীর প্রাপ্ত হবে তোমার কর্ম অনুযায়ী। সেই জন্য মৃত্যুর পরে মুক্তি নয়, মুক্তিটা হবে জীবিত দশা অবস্থাতেই মুক্তি হবে। সে মুক্তিটা কি? মুক্তিটা হচ্ছে হৃদয়ের এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই যে রিপুগণ রয়েছে, এর থেকে মুক্তি। সর্বোপরি কাম থেকে মুক্তি। কাম মানে সমস্ত কামনা বাসনা থেকে মুক্তি। সেই মুক্তিটা হবে মুক্তি, যেটা যখন দাস্য ভক্তিতে প্রবেশ হয় তখন তার হৃদয়ে এই দশা এসে যায়। ভবন্তি মেবানুচর নিরন্তর কদা হৈকান্তিক নিত্য কিঙ্কর নিঃশেষ প্রশান্ত মনোরথান্তর। কবে নিঃশেষ হবে প্রশান্ত মহাসাগরের মতো আমার এই ইচ্ছা, আর তোমার নিত্য কিঙ্কর হব। তো হৃদয়ের এই দশা এসে যায়, কবে আমার সমস্ত কামনা বাসনা নিঃশেষ হয়ে যাবে। এই হচ্ছে মুক্তি, আসল মুক্তি। এই মুক্তি কার হয়? ভক্তের হয়। ভক্তি ছাড়া কখনো
মুক্তি হয় না। প্রেম ছাড়া আসল মুক্তি হয় না। সেই জন্য ভগবান বলছে যে তুমি যখন প্রশ্ন করলে অর্জুন, তাহলে শোনো, এই ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। তুমি এই ভক্তিকে আশ্রয় করো, আমাকে আশ্রয় করো আর ভক্তিকে আশ্রয় করো। তাহলে আমি কি করব? যেতু সর্বাণি কর্মাণি সন্ন্যাস মৎপরা অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্তে উপাস্যতে তেষাং অহং সমুর্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাৎ পার্থ মর্যাবেশিত চেতসাম মর্যেব মন অধৎস মই বুদ্ধিং নিবেশয় নিবেশস্যসি মর্যেব অত ঊর্ধ্বং ন সংশয় অথ চিত্তং সমাধাতুং ন শক্নোসি মই স্থিরম অভ্যাসেন তত মমুচ্ছুক্তিং ধনঞ্জয়। তুমি অভ্যাস করো আর সমস্ত কিছু আমাকে অর্পণ করো। আচ্ছা, অভ্যাসও যদি করতে না পারো, অভ্যাসে অসমর্থ হোসি মৎকর্ম পরমো ভব মদর্থপি কর্মাণি কুর্বং সিদ্ধিম ব্যাপিষ্যসি। তুমি যদি অভ্যাসও করতে না পারো, তাহলে আমার কর্মটা করো। আর এটাও যদি না পারো, অথ এতৎ ওপি অশক্ত হোসি কুর্তুম মদযোগম আশ্রিত সর্বকর্ম ফলত্যাগং তত কুরু যথাত্মাবান। সমস্ত কর্মফল ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আত্মবান হয়ে কর্ম করতে থাকো। কর্মফল ত্যাগ করে তুমি আত্মবান হয়ে কর্ম করতে থাকো। কিন্তু এটা অত্যন্ত কঠিন। কর্মফল ত্যাগ তো আমরা করতে পারি না। কিন্তু আগে সহজ করে দিল, আগে সহজটা বললো, এরপরে কঠিনটা বললো। সবচেয়ে সহজটা হচ্ছে কি? তুমি আমার কর্ম করো। তো আমার কর্মটা কি? গীতায় অন্য জায়গায় বলছে, মন্মনা ভব মদ্ভক্ত মদজাজি মাং নমস্কুরু মম বিশ্বাসী সত্যং তে প্রীতিজন্য প্রিয় হোসি মে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমার আর চিন্তা করতে হবে না, তোমার সব দায়িত্ব আমি নিয়ে নেব। তোমার আর চিন্তা করতে হবে, মা শুচ, তোমার চিন্তা করতে হবে না, আমি দায়িত্ব নিয়ে নেব। তুমি শুধু আমাকে একটু মনে মনে চিন্তা করো, একটু আমার নাম করো, আমাকে একটু নমস্কার করো, আমাকে একটু জল তুলসী দিয়ে একটু পূজা করো। এইটুকু তো তুমি করতে পারবে। কত সহজ। তো কর্মফল ত্যাগের কথা বললো। কর্মফল ত্যাগ হচ্ছে অনেক উচ্চ স্তরে উঠলে পরে কর্মফল ত্যাগ হয়। এই বাসনা যখন থাকে না, তখন আপসেই কোনো কর্মফলের আকাঙ্ক্ষা আর থাকে না। সেই জন্য পরে আবার শ্লোকটাই বললো যে কর্মফল যে ত্যাগ করতে পারছে সে তো অনেক উচ্চ স্তরে উঠছে, তার স্তর তো অনেক উচ্চ স্তরে উঠে গেছে। সেই জন্য সেহহি জ্ঞানাভ্যাসান জ্ঞানাং ধ্যানাং বিশেষতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ অবস্থা গচ্ছন্তির অনন্তরম। তাহলে জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এই কর্মফল ত্যাগ। তিনি শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে, তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হচ্ছে। তার ভেতরে যে গুণগুলো এসে যাচ্ছে, যে কর্মফল ত্যাগ করতে পারছে তার মধ্যে একটা বিশেষ গুণ এসে যাচ্ছে, অনেক উচ্চ স্তরে পৌঁছে যাচ্ছে, তখন সে ভক্ত হয়ে যাচ্ছে আসল। আর সেই ভক্তকে ভগবান খুব পছন্দ করছে, ভালোবাসছে। উত্তম বলছে সেটা কি? সে গুণগুলো কি? অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণা এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মর্যাপ্রীত মনোবুদ্ধি যো মদ ভক্ত সমে প্রিয়।
যস্মান উদ্দিজ্যতে লোক, লোকান উদ্দিজ্যতে চ, হর্ষমর্ষ ভয় উদ্বেগ মুক্ত, যশ চ মে প্রিয়, অনপেক্ষ সূচি দক্ষ, উদাসীন গত ব্যত, সর্বারম্ভ পরিত্যাগী, যো মদ্ভক্ত সমে প্রিয়, সমসৌত্রে চ মিত্রে চ যথামান অপমানয়, শীতোষ্ণ সুখ দুঃখ সমসংঘ বিবর্জিত, তুল্য নিন্দা স্তুতির মৌনী, সন্তুষ্ট যেন কেন চিত, অনিকেত স্থিরমতি, ভক্তিমান প্রিয় নর। সেই ভক্তকে আমি খুব ভালোবাসি, সে আমার অত্যন্ত প্রিয়, যার মধ্যে এই গুণের সমাহার দেখা যাচ্ছে, প্রকট হয়েছে, এই গুণগুলো প্রকাশিত হয়েছে সেই ভক্তের মধ্যে। এই গুণগুলো কার গুণ? সব শ্রীকৃষ্ণের গুণ ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। কৃষ্ণের গুণ কৃষ্ণ ভক্তে সকলই সঞ্চারে। সেই ভক্ত আমার খুব প্রিয়, যে ভক্তের মধ্যে এত গুণগুলো এসে যায়। এই হচ্ছে ভক্তি যোগ, সবচেয়ে শ্রেষ্ঠ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। তো আমাদের এই প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভক্তি, ভগবানকে ভক্তি করতে হবে। এই ভক্তির সোজা বাংলা ভাষা হচ্ছে ভালোবাসা। ভগবানকে ভালোবাসতে হবে, নানা উপচারে দিয়ে পুজো করলে সে গ্রহণ করে না, যদি ভক্তের হৃদয়ে ভালোবাসা না থাকে। সে ভাবটা গ্রহণ করে, ভাবগ্রাহী জনার্দন, নানা উপচারে কৃত পূজন আর্ত বন্ধ, প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং সাত, যাবদ ক্ষুদস্থি জঠরে জড়োঠা পিপাসা, তাবদ সুখায় ভবতু নানু ভক্ত প্রেয়। লালসা চাই, ভগবানকে আমাকে পেতেই হবে, এই ইচ্ছা জাগ্রত হবে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি, রায় রামানন্দ বলছেন, তার লেখা। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি, ক্রিয়তং যদি কুতোপি লভ্যতে, তত্র লৌলমপি মূল্যমেকলং, জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। কোটি জন্মের সুকৃতি দ্বারা যা পাওয়া যায় না, কিন্তু লালসা লৌললোপি মূল্যমেকলং, লালসারূপী মূল্য দিয়ে এই কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। আর কৃষ্ণ ভক্তি পাওয়া গেলে কৃষ্ণকেও পাওয়া যায় নিশ্চিত। বিশুদ্ধ ভক্তি যার হৃদয়ে এসেছে, সে কৃষ্ণকে পেয়ে বসে আছে, তার আর চিন্তা নাই। তো আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দর কাছ থেকে এই কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে শুনছেন। তো তিনি বলছেন কি, সংক্ষেপে কহিল এই কৃষ্ণের স্বরূপ, এবে সংক্ষেপে কহি রাধা তত্ত্বরূপ। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। কৃষ্ণের স্বরূপ গুণ এগুলো বর্ণনা করতে গেলে তো অনন্ত মুখ দিয়েও অনন্ত কাল ধরে বর্ণনা করলেও তার শেষ হয় না। তাই বলছে সংক্ষেপে বললাম, কিঞ্চিত। সংক্ষেপে কহিল এই কৃষ্ণের স্বরূপ, এবে সংক্ষেপে কহি রাধা তত্ত্বরূপ। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান, চিদ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি
শক্তি নাম। তাহলে কৃষ্ণের অনন্ত শক্তি, কিন্তু প্রধান যে শক্তি সেটা হচ্ছে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চিৎ শক্তি, মায়া শক্তি আর জীবশক্তি। তো অন্তরঙ্গা বহিরঙ্গা তথস্থা কহি যারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবারও ওপরে। তাহলে একটা হচ্ছে অন্তরঙ্গা বহিরঙ্গা, একটা হচ্ছে তটস্থা শক্তি। তটস্থা মানে হচ্ছে মাঝখানের শক্তিটা, যেটা জীবশক্তি, যেটা ভগবানের অংশ। এই যে মমৈবাংশ জীবলোকে, ভগবানের অংশ আমরা, এই জীব শক্তি। তা আমাদের মধ্যে যে আত্মা রয়েছে এটা হচ্ছে তটস্থা শক্তি। আর এই যে মায়া শক্তি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার দ্বারা চালিত হচ্ছে, এই যত মূর্তি, এসব মায়া শক্তি, মহামায়ার, এটা বহিরঙ্গা। আর জীবশক্তি আত্মা যে ভেতরে, সেটা হচ্ছে তটস্থা শক্তি। আর তারও ভেতরে যে অন্তরঙ্গা শক্তি, সে অন্তরঙ্গা শক্তি আবার সচ্চিদ আনন্দময় শক্তি। অন্তরঙ্গা শক্তিকে আবার তিনটে ভাগ করা হচ্ছে, সৎ, চিত, আনন্দ। আবার এই আনন্দদায়িনী শক্তি হচ্ছে যার মধ্যে হল্লাদিনী শক্তি রয়েছে। তো এই হল্লাদিনী শক্তি যখন, হল্লাদিনী শক্তিটা যখন গাঢ় হচ্ছে, তখন তাকে প্রেম বলা হচ্ছে। আর প্রেম যখন বৃদ্ধি হচ্ছে, প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়। এই মহাভাব স্বরূপিনী শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণক্ষণী কৃষ্ণকান্তা শিরোমণি। এই হচ্ছে রাধারানী। রাধারানী কে? রাধারানী হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। সেই অন্তরঙ্গা শক্তির মধ্যে আনন্দদায়িনী শক্তি, আনন্দদায়িনী শক্তির মধ্যে আহ্লাদিনী শক্তি, তার মধ্যে গাঢ় হয়ে প্রেম, প্রেম যখন বৃদ্ধি হয়ে সেই মহাভাব দশা প্রাপ্ত হচ্ছে, সেই মহাভাব স্বরূপিনী হচ্ছে রাধা ঠাকুরানী। আর মহাভাবেরও ওপরে আবার ভাগ করা হচ্ছে মোহন এবং মাদন মহাভাব। এই মাদনাক্ষ মহাভাব হচ্ছে রাধারানী। তাহলে কোন স্তরে? এই হচ্ছে রাধারানী। সেই জন্য রাধারানী হচ্ছে সর্বগুণক্ষণী কৃষ্ণ কান্তা শিরোমণি। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে রয়েছেন, মস্তকে রয়েছেন এই রাধারানী। তো সচ্চিদ আনন্দময় কৃষ্ণেরও স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ। আনন্দ অংশে হল্লাদিনী, সদংশে সন্দিনী, চিদাংশে সংবিদ যারে জ্ঞান করি মানি। কৃষ্ণকে হল্লাদে তাতে নাম হল্লাদিনী, সেই শক্তির দ্বারে সুখ আস্বাদে আপনি। সুখ রূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে হল্লাদিনী কারণ। হল্লাদিনীর সার অংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রূপ রসেরও আখ্যান। প্রেমেরও পরম সার মহাভাব জানি, সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। প্রেমের স্বরূপ দেহ প্রেমের বিভাবিত, কৃষ্ণের পেহসী শ্রেষ্ঠ জগতে বিদিত। তাহলে রাধারানী হচ্ছে কি? তার স্বরূপটা হচ্ছে প্রেম দিয়ে গড়া, মহাভাব দিয়ে গড়া রাধারানীর শরীরটা। কিন্তু লীলা করছে ওই স্বরূপেই, আমরা জানি না। আর তাদের একটা আবৃত করে রেখেছে, সেটা কে? যোগমায়া। যোগমায়া সমাবৃত। এই যোগমায়া যারা আবৃত থাকার জন্য, তারা যে ভগবান, তাদের সেই স্মৃতিটা থাকে না, নালে লীলা হবে না। ভগবত্তার যে স্মৃতি, এটা যদি সর্বদা থাকে, তাহলে নরবৎ লীলা করতে পারবে না। তাই জন্য যোগমায়াকে আদেশ দেওয়া আছে, যোগমায়া সমাবৃত, আবৃত হয়ে থাকে।
এগুলো হচ্ছে বিশেষ তত্ত্ব। মহাপ্রভু কৃপা করে আমাদের দিয়ে গেলেন, কি জিনিস দিয়ে গেলেন। এর কিঞ্চিত অনুভব হলেই জীবন সফল হয়ে যাবে। কিন্তু এই অনুভবটা চট করেই তো আসবে না, অনুভবটা আসবে সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে মুখে। এটা অভ্যাস করে ফেলতেই হবে, কিছু করার নেই। এর থেকে সহজ উপায় আর নেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু বারবার এই কথাটাই বলছে যে তোমরা প্রেম প্রাপ্ত অবশ্যই হয়ে যাবে, কিন্তু অনবরত নামটা উচ্চারণ করতে হবে। আর কলিযুগে নাম ছাড়া অন্য কোনো উপায় নেই। হরের নাম হরের নাম হরের নাম কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরৈভ অন্যথা। আর কোনো গতি নেই। তো রাধারানীর এই ভাব যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মধ্যে প্রকট হয়, প্রেমোদ্ভূত হর্ষ দেশ উদ্বেগ দৈন আরতি সংমিশ্রিত, লপিতং গৌরচন্দ্রস্য ভাগ্য বিদগ্ধে নির্সেবিতে। ভাবের উদয় হয় যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হা কৃষ্ণ বলে ছুটছে। মন মোর বাম দিন জল বিনা যথামিন, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যায়। মধুর হাস্য বদনে মনোনেত্র রসায়নে, কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়া। হাহা কৃষ্ণ প্রাণধন, হাহা পদ্মলোচন, হাহা দিব্য সদ্গুণ সাগর, হাহা শ্যাম সুন্দর, হাহা পীতাম্বরধর, হাহা রাস বিলাস নাগর। কাহা গেলে তোমা পাই, তুমি বলো তাহা যাই, এত বলি চলিলা ধাইয়া। স্বরূপ উঠি কোলে করি, প্রভুরে আনিল ধরি, বসাইল নিজ স্থানে নিয়া। ক্ষণেকে প্রভুর বাহ্য হইল, স্বরূপের আজ্ঞা দিল, স্বরূপ কিছু শোনাও মধুর গান। স্বরূপ শোনায় বিদ্যাপতি, গীত গোবিন্দ গীতি, শুনি প্রভুর জুড়াইল কান। এই রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাশে থাকতো সর্বদা, এবং চৈতন্য মহাপ্রভুর যে হৃদয়ের যে দশা কখন কেমন হয় সেই অনুযায়ী তাকে এই কৃষ্ণ কথা, কৃষ্ণের গান পদগুলো শোনাতো। গীত গোবিন্দ থেকে সুন্দর সুন্দর পদ শোনাতো। বিশ্বেশ্ব মন অনুরঞ্জনেন জানয়ন্ন আনন্দ মিন্দিবর, সে নিঃশ্যামল কোমল রূপ নয়ন অঙ্গরঙ্গ উৎসবম, স্বচ্ছন্দং বজ সুন্দরী ভিরভীত প্রত্যঙ্গ আলিঙ্গিত, শৃঙ্গার সখী মনিব মধ্যে মুগ্ধ হরি কিরতি। বাচা সুচিত সর্বরী রতি কলা পাগল ভয়া, রাধিকাং বীরা কুঞ্চিত লোচনং, বীর চয়নাগ্র সখী নমৌষ, তদ বক্ষরূহ চিত্র কেলি মকর, পণ্ডিতং পরাঙ্গত, কৈশোর সফল করতি কলয় কুঞ্জে বিহরং হরি, সোহপি কৈশোর কলয়
মানয় মধুসূদন, রম্যে স্ত্রীরত্ন কুটস্থ খপাসু খপিতাহিত। এই রাসের নিগুড় রহস্যতম পদগুলো মহাপ্রভুকে শোনাতো, কারণ মহাপ্রভু হচ্ছে সেই রাধা ভাবে ভাবিত, মহাভাবে ভাবিত। শ্রীকৃষ্ণের সঙ্গে সর্বদা যেন রাস করছে এরকম ভাব তার হৃদয় সর্বদা থাকতো। কালো মেঘ দেখলে সে শ্রীকৃষ্ণের স্মৃতি মনে পড়ে যায়, বৃন্দাবনের কথা তার মনে পড়ে যায়, রাসস্থলীর কথা তার মনে পড়ে যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। তখন এই সমস্ত পদগুলো গান করে তাকে শান্ত করত। এই হচ্ছে রাধারানীর ভাব, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভাব। তো বিস্তারিত আরো অনেক রাধা তত্ত্ব রয়েছে, অনেক বড়, কিন্তু আমাদের সময়ের তো অভাব। সেই জন্য আজকে আমরা এখানেই পাঠ বিশ্রাম করলাম। জয় জয় নিতাই গৌর হরি বল।